Assalamu alaikum everyone. How are you all? Hope you all are fit and fine. This is Saiful Islam, the founder and CEO of English Therapy. English Therapy একটি কোর্সের আয়োজন করতে যাচ্ছে, যে এই কোর্সটা জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশের সকল সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই কোর্সটি যদি আপনি ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত করতে থাকেন, তাহলে আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোক্যাবুলারি, প্রেজেন্টেশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন সহ ইংলিশের যাবতীয় সমস্যাগুলো সমাধান হবে এবং একটা মজবুত এবং স্ট্রং একটা ফাউন্ডেশন তৈরি হবে ইংলিশের। সো আমাদের সাথে প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। যেহেতু বলেছি জিরো লেভেল থেকে, সেহেতু ইংলিশের জিরো হচ্ছে আলফাবেট। আমরা আজকে আলফাবেট থেকে শুরু করব এবং টুডে উই আর গোয়িং টু লার্ন হাউ টু প্রোনাউন্স আলফাবেট কারেক্টলি। আপনি যদি আলফাবেটগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার ইংলিশের উচ্চারণগুলো আরো সুন্দর হবে। এবং আমরা আজকে একটি থেরাপি পদ্ধতি দিব, যেই পদ্ধতি অবলম্বন করলে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে এবং উচ্চারণটা আপনি না চাইলেও সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আমরা এ এর উচ্চারণ আগে বলতাম এ, রাইট? বাট ফ্রম টুডে ইউ হ্যাভ টু প্রোনাউন্স এ অ্যাজ এই। কি হবে একটু প্রোনাউন্স করেন, এই। আমরা আগে বলতাম এ, ইট উইল বি এই, এই। বিটা সাধারণত বি, বাট ইট উইল বি লং সাউন্ড, বি, বি, সি, ডি, ই, এফ, এফ। এফটা একটু সফট সাউন্ড, অর্থাৎ উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে, এফ। জি শক্ত করে, জি। এইচ, এইচ। এইচ নিয়ে অনেক সময় মতবিরোধ থাকে, এইচটা হেইচ বলে, কেউ এইচ বলে, দুটোই কারেক্ট, কিন্তু এইচটা সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে। এইচ, আই, সিম্পলি আই, অথবা আই, আই। জে, যেটা আমরা সাধারণত জে বলতাম, ইট উইল বি জেই। কি হবে? জে। কেটা হবে খেই, কে। এটা কেই না, খেই, খে, খ সাউন্ড, খে। এল, এম, এন, ও। কি হয়ে যাবে? ও, ও। ফি, ফি। দুই ঠোঁট বন্ধ করে একটা বাতাস বের হবে, এটাকে বলে অ্যাসপাইরেটেড সাউন্ড। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এটা আরো ব্যাখ্যা করে আমরা বুঝিয়ে দিব। ফি, ফি। Power plant produces more power to provide the better service to the public. প। তারপর হচ্ছে কিউ, কিউ। কিউটা কিউ হয়ে যাবে, রাইট? স্মার্ট প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে কিউর উচ্চারণ হবে কিউ। যেমন কোয়েশ্চেন, কোয়ালিটি, কুইন, হ্যাঁ, কোয়ান্টিটি, এভাবে। আর আরটাকে আমরা আর বলতাম, বাট ইট উইল বি আ, সিম্পলি আ সাউন্ড, আ, আ। এস, এসটা ঠিক থাকবে, এস, এস না। অনেকে আমরা বলি এস, বাট ইট উইল বি এস, স সাউন্ড, এস। টি, টি, টি। টাইম, টাইটেল, টিচ, টিচার, টেকনোলজি। আমরা এ দিয়ে আরো অনেক অ্যাসপারেটেড সাউন্ড শিখবো ইনশাআল্লাহ। ইউ, সিম্পলি ইউ। ভি, ভি। ভি আর এফ এর মাখরাজ একই জায়গা থেকে, অর্থাৎ নিচের ঠোঁট উপরের দাঁত। ভি, ভি, এফ, ভি। তারপর হচ্ছে ডব্লু। আমরা আগে এটাকে ডব্লু বলতাম, বাট ইট উইল বি ডাবল ইউ। কি হবে? ডাবল ইউ, ডাবল ইউ, দুইটা ইউ আর কি, ডাবল ইউ। এক্স, ওয়াই, জেড। জেড কে অনেক সময় জেড বলা হয়, অথবা জিও বলা যায়, জি অথবা জেড। ম্যাক্সিমাম ক্ষেত্রে জেডটাই আমরা সচরাচর ব্যবহার করি। সো আপনাকে চেষ্টা করতে হবে এ থেকে জেড পর্যন্ত এই শুদ্ধ উচ্চারণ সহ এক নিঃশ্বাসে বলা, রাইট? আমি আবার রিপিট করছি, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এভাবে চেষ্টা করুন। আর আমরা এখন একটা থেরাপি পদ্ধতি দিব, অর্থাৎ আপনি কিভাবে এটা খুব দ্রুত আয়ত্ত করবেন এবং আপনার মুখের জড়তা কাটাবেন। প্রথমে আমরা শিখেছি সবগুলো আলফাবেটের কিভাবে উচ্চারণ হবে, আমরা উচ্চারণগুলো শিখেছি, কিন্তু এটা কিভাবে আমাদের আয়ত্তে আনতে হবে, সেটার যে থেরাপি পদ্ধতিটা আমরা ব্যবহার করব, সেটা আমরা এখানে সাজিয়েছি। অর্থাৎ যে পরিবর্তিত লেটারগুলো রয়েছে সেগুলো আমরা আবার পুনরায় লিখেছি। যেমন এই, যেই, খেই, রাইট? এই, যেই, খেই, এইগুলো আপনাকে কমপক্ষে 20 বার এক নিঃশ্বাসে বলতে হবে, 20 টাইমস পার ব্রেথ। তাহলে আপনার ফ্লুয়েন্সি বাড়বে। ফ্লুয়েন্সি এক্সপার্ট যারা রয়েছেন তারা বলছেন রিপিট করার জন্য, সেম জিনিস রিপিট, রিপিট, রিপিট। সো সেই জন্য আমাদের যে নতুন বিষয়গুলো যদি আমরা রিপিট করি, তাহলে নতুন যেগুলো শেখাও হয়ে যাবে, আমাদের ফ্লুয়েন্সিও বাড়বে, আমাদের মুখের জড়তা কেটে যাবে, রাইট? ফর স্পিক ইন ইংলিশ, আপনার মুখের জড়তাগুলো সবচেয়ে বেশি প্রধান বাধা হিসেবে কাজ করে। সো লেটস প্র্যাকটিস উইথ মি। AJK, 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 গুনে গুনে 20 times
ইন আ ব্রেথ। তারপর হচ্ছে ও পি কিউ, 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 হচ্ছে আর টি ডাব্লিউ, 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 আর টি ডাব্লিউ। এভাবে আপনি 20 টাইমস প্রত্যেকটা। তারপর হচ্ছে সবগুলো একসাথে বলবেন, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ, এই যেই খেই ও পি কিউ আর টি ডাব্লিউ। তারপরে এ থেকে জেড পর্যন্ত এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবেন। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z, অর্থাৎ যে নতুন শুদ্ধ উচ্চারণগুলো আমরা শিখেছি এই উচ্চারণ সঠিক করে এ থেকে জেড পর্যন্ত যখন আপনি এক নিঃশ্বাসে যেতে পারবেন তখন মনে করবেন যে আপনার ABCD হয়ে গেছে। আপনি একবার ভিডিও দেখলেন তাহলে কিন্তু হবে না, এগুলো নোট করতে হবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। পরবর্তী ক্লাসগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে, এই ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অন্ততপক্ষে আপনি সেভ করে রাখবেন অথবা আপনার মেসেঞ্জার গ্রুপে নিয়ে রাখবেন, অর্থাৎ হচ্ছে আপনার কাছে রাখবেন যাতে করে আপনি পরবর্তীতে দেখতে পারেন। পরবর্তী ক্লাস স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন এবং সঠিকভাবে প্র্যাকটিস করেন বাসায়, ইনশাল্লাহ ইংলিশ শেখার জন্য কোনো কোর্স করতে হবে না, ঘরে বসে আপনি ইংলিশে দক্ষ হতে পারবেন। আর আলফাবেট নিয়ে আমাদের যে কয়েকটা কথা, সেটা হচ্ছে আলফাবেটের সাধারণত আলফাবেটগুলো 26 লেটারাইজ। আমরা জানি যে 26টা আলফাবেট রয়েছে, কিন্তু এই 26টা আলফাবেটের মধ্যে রয়েছে হলো 5টা ভাওয়েল রয়েছে। 5টা ভাওয়েল না, আমরা সবাই জানি 5 ভাওয়েলস। কিন্তু কনসোনেন্ট কয়টা? আমরা জানি 21টা কনসোনেন্ট, বাট কনসোনেন্ট হচ্ছে 19টা। এটা আমরা সবাই জানি না। পিওর কনসোনেন্ট হচ্ছে 19টা, তাহলে বাকি যে দুইটা থাকে সেটা হচ্ছে সেমি ভাওয়েল। কি থাকবে? সেমি ভাওয়েল। তাহলে স্যার সেমি ভাওয়েল কি কি? আমরা অনেকেই জানি সেমি ভাওয়েল হচ্ছে ডাব্লিউ আর ওয়াই, ডাব্লিউ আর ওয়াই। আমি লিখে দিচ্ছি, ডাব্লিউ ওয়াই আর ডাব্লিউ, এই দুটো হচ্ছে সেমি ভাওয়েল। এটা হচ্ছে সামারি যেটা আপনার জানা উচিত। প্রশ্ন হচ্ছে ভাওয়েল কি এবং হচ্ছে কনসোনেন্ট কি, রাইট? সো ভাওয়েল হচ্ছে এমন কিছু লেটার যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে অথবা ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ নিজেদের মধ্যে সহযোগিতা করে উচ্চারিত হয়, কোনো কনসোনেন্টের সহযোগিতার প্রয়োজন হয় না। আর কনসোনেন্ট হচ্ছে এমন কিছু লেটার যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অবশ্যই কোনো না কোনো ভাওয়েলের সহযোগিতা নিয়ে উচ্চারিত হয়, যেভাবে বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রয়েছে। সো এই হচ্ছে আজকের প্রথম ক্লাস। এই ক্লাসটি অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন, ভালো না লাগলেও প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যেহেতু বলেছি বা সিদ্ধান্ত নিয়েছি একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশের সব বিষয়গুলো আমাদের এই চ্যানেলে আপলোড করব, সুতরাং আমাদের সাথে কানেক্ট থাকবেন এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করবেন। আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।